সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটা প্রোগ্রাম দেখাবো। এই প্রোগ্রামটা হলো আমাদের অ্যারে প্রোগ্রাম। দেখা যাচ্ছে যে এই অ্যারে প্রোগ্রাম আমাদের কোনো কোনো বোর্ডে দু একবার দিয়েছে, এই জন্য ছেলে মেয়েদেরকে অ্যারে প্রোগ্রাম দিয়ে আমি এখন একটা প্রোগ্রাম এখানে ডিসপ্লে করব। তো এই প্রোগ্রামটি হলো আমাদের হোয়াইল লুপ ব্যবহার করে আমরা কতগুলো সংখ্যাকে আমরা যোগ করার জন্য আমরা অ্যারে প্রোগ্রাম দেখাবো। তো আমাদের দেখো সেটি হচ্ছে, আমি লিখে দিচ্ছি, এটা হোয়াইল লুপ ব্যবহার করে চারটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যারে প্রোগ্রাম। অ্যারে প্রোগ্রাম দেখো, তো এই যে প্রোগ্রামটি তৈরি করার জন্য আমাদের এখানে একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। সেই ধাপগুলো সব না দেখিয়ে কিছু ধাপ আমি আউট করে আমি এটাকে আরো সংক্ষেপে প্রকাশ করার জন্য আমি এখানে দেখাতে যাচ্ছি। কারণ এখানে আর্টস, কমার্স, সায়েন্স তিন গ্রুপের ছেলে মেয়ে মিলানো আছে। তো দেখা যাচ্ছে এমনি ছেলেমেয়েরা প্রোগ্রাম গ্রহণ করতে চায় না, তারপরে যতটা সহজে আমি উপস্থাপন করতে পারি আমি চেষ্টা করতেছি। তো দেখো আমাদের সেই প্রোগ্রাম, একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে আমরা যে লাইনটি আমি প্রথম দেখাবো সেটিকে আমরা লিখবো হ্যাশ ইনক্লুড stadio.h। এই যে প্রথম যে লাইনটি আমরা দেখাইলাম, এই লাইনটাকে বলা হয় লিঙ্ক সেকশন। এই লাইনটার নাম হলো লিঙ্ক সেকশন। এই লিঙ্ক সেকশনের মধ্যে আমাদের stadio.h হচ্ছে একটি ফাইল। কেন আমরা তাকে ফাইল বলবো? একটা ফাইলের মূলত দুটো অংশ থাকে, stadio একটা অংশ আর .h একটা অংশ। এই প্রথম অংশকে ফাইল নেম বলে আর এই দ্বিতীয় অংশকে এক্সটেনশন ফাইল নেম বলে। এই জন্য এই ফাইল নেম এবং এক্সটেনশন ফাইল নেম মিলে আমাদের একটি ফাইল তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় একটি ফাইল। কিন্তু এই ফাইলটির আরো নাম আছে। এই ফাইলটিকে আমরা বলে থাকি, আমরা হেডার ফাইল বলে থাকি, আবার এটাকে আমরা প্রধান ফাইল বলে থাকি, আবার এটাকে প্রিন্সিপাল ফাইল বলে থাকি, আবার এটাকে লিঙ্ক ফাইলও বলে থাকি। এবারে প্রিন্সিপাল ফাইলকে কেন আমরা লিঙ্ক ফাইল বলি? প্রিন্সিপালের সাথে যেমনি সবার লিঙ্ক থাকে, সম্পর্ক থাকে, তেমনি আমাদের এইখানে আমাদের দুটো ফাংশন আছে। যে একটা সি প্রোগ্রামের মধ্যে অনেকগুলো ফাংশন ব্যবহৃত হয়, তার ভিতরে আমাদের দুটো ফাংশন আছে, যে ফাংশনটা অধিক গুরুত্বপূর্ণ তাদের সাথে প্রিন্সিপালের সাথে অধিক লিঙ্ক আছে। যে সেই ফাংশন দুটো হলো ইনপুট এবং আউটপুট ফাংশন। এই জন্য এদেরকে আমরা প্রিন্সিপালকে আমরা লিঙ্ক ফাইল নামে অভিহিত করে থাকি। তো আমাদের দেখো, তো এই stadio.h এর পূর্ণ নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এর সাথে আমাদের এই প্রিন্সিপালকে বসানোর জন্য এর পাশে ইনক্লুড একটি শব্দ ব্যবহার করা হয়েছে, যাকে বলা হবে অন্তর্ভুক্তকরণ। আমরা প্রিন্সিপালকে অন্তর্ভুক্ত করেছি। এবারে প্রিন্সিপালের একটি প্রতীক, সেটি হচ্ছে আমাদের হ্যাশ। এবারে আমাদের এই লাইনের পরে টোটাল লাইনটিকে আমরা লিঙ্ক সেকশন নামে অভিহিত করে থাকি। এর পরের নাম হলো আমাদের মেইন। এই মেইনের সামনে এরকম দুটো ফার্স্ট ব্র্যাকেট দেবো। এই ফার্স্ট ব্র্যাকেট দিলে এটাকে বলা হবে ফাংশন, সুতরাং এটাকে বলে থাকি আমরা মেইন ফাংশন। মেইন ফাংশন হলো একটা প্রোগ্রামের ভিতরে অনেকগুলো ফাংশন ব্যবহৃত হয়, তার মধ্যে মেইন ফাংশন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফাংশন, মানে সর্বপ্রধান ফাংশন। এই ফাংশনের চেয়ে আর কোনো ফাংশন নেই। প্রোগ্রাম পরিচালনা করার জন্য মেইন ফাংশনের ভূমিকা হচ্ছে সবচেয়ে প্রধান। এবারে একটি সেকেন্ড ব্র্যাকেট দেবো, যাকে আমরা স্টার্ট বলে থাকবো। এটাকে এখানেও দিতে পারি বা এখানেও আমরা দিতে পারি। এবারে আমরা এই প্রোগ্রামের ভিতরে চারটি সংখ্যার যোগফল, এই চারটি সংখ্যাকে আমি মনে করি পূর্ণ সংখ্যা হিসেবে ঘোষণা করতে চাই। এই জন্য আমি ব্যবহার করবো এখানে ইন্টিজার। এই ইন্টিজার দিয়ে এই চারটি সংখ্যার জন্য আমরা একটা আউটপুট পাবো। সেই আউটপুটটা আমরা ধরবো s = 0। এটা সবসময় যোগফল নির্ণয় করতে গেলে আমরা s = 0 ধরতে হবে। এই মানটি প্রথম ব্যবহার করতে হবে। এবারে যেহেতু আমরা হোয়াইল লুপ ইউজ করব, সেহেতু এখানে এই ইনিশিয়াল ভ্যালু
এই i এর মান আমাদের কিন্তু এখানে বসাতে হবে। এই i এর মানটা বসাতে হবে এখানে 0, কারণ আমাদের অ্যারে প্রোগ্রামে ইনিশিয়াল ভ্যালুর মান আমাদের 0 ধরে নিতে হয়, এই জন্য আমরা 0 বসিয়েছি। কিন্তু আমরা যখন ফর লুপ ইউজ করছি তখন সেখানে কিন্তু ব্যবহার করিনি, i কে খালি রেখেছি। এবার একটি সেমিকোলন দিতে হবে। এবারে আমাদের যেহেতু অ্যারে প্রোগ্রাম, সেহেতু আমাদের অ্যারে ঘোষণা করতে হবে। এই অ্যারে ঘোষণা করার জন্য আমরা আবার ইন্টিজার দিলাম তাকে, পূর্ণ সংখ্যায়। এবারে আমরা এখানে যেহেতু অ্যারে লিখবো, এখানে একরকম দেখাচ্ছি যাতে তোমরা মনে রাখতে পারো। অ্যারে দিয়ে এবারে একটি থার্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে লিখবো আমি কয়টি ব্যবহার করতে যাচ্ছি, এই 4 ব্যবহার করতে যাচ্ছি। এই অ্যারে 4 লিখলাম আমরা। এখানে অ্যারের পরিবর্তে যা মন চায়, যে শব্দ মন চায় আমরা ইচ্ছা করলে লিখতে পারি। তো এইটা এবারে একটি সেমিকোলন দিয়ে দেব। এবারে দেওয়ার পরে আমরা এবারে ব্যবহার করব আমরা কোন লুপ ইউজ করতে যাচ্ছি। এবারে লুপ ইউজ করতে যাচ্ছি হোয়াইল লুপ। এবারে লিখবো আমরা হোয়াইল। এই হোয়াইল লিখে হোয়াইলের মধ্যে ব্র্যাকেটের মধ্যে আমরা শর্ত দেব i less than 4। এই শর্তটি আমরা এখানে বসাবো। এই শর্ত বসানোর পরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এই যে 4টি সংখ্যা আমরা ইনপুট করতেছি, ইনপুট করার জন্য আমরা এখন পারমিশন নেব। এই পারমিশনের জন্য আমরা লিখব প্রিন্টএফ। এই প্রিন্টএফ দিয়ে এখানে লিখব এন্টার দ্য ভ্যালু অফ, যে আমি আমাদের এই ইনপুট করতে চাই, এই 4টি সংখ্যা ইনপুট করতে চাই। এন্টার দ্য ভ্যালু অফ, এন্টার দ্য ভ্যালু অফ, ভ্যালু অফ আমাদের হচ্ছে এই অ্যারেটা লিখব। অ্যারে, অ্যারে ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে i লিখবো। এখানে এখানে i লেখার উদ্দেশ্য হলো i বললে এখানে আমরা এই সমস্ত ভ্যালুকে আমরা বুঝাবো। এবারে আমরা ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমা কমপ্লিট ব্র্যাকেট, এবারে একটি সেমিকোলন দেব লাইনটিকে স্টেটমেন্টে রূপান্তর করার জন্য। এবারে আমরা দেব এখানে স্ক্যান এফ। এই স্ক্যান এফ দিয়ে এবারে স্ক্যান এফ হলো ইনপুট ফাংশন। এই ইনপুট ফাংশন হলো স্ক্যান এফ দিয়ে ইনভার্টেড কমার ভিতরে পার্সেন্টেজ অফ ডি, যেহেতু একটা ইনপুট করব এটা দিয়ে এবারে একটি কমা দেব বাইরে। এবারে অ্যাম্পারস্যান্ড দিয়ে লিখব অ্যারে। অ্যারে লিখে থার্ড ব্র্যাকেট i এত ব্র্যাকেট সেমিকোলন। এবারে লেখার পরে আমরা এখন আমরা সূত্র ব্যবহার করব এখানে, যে সূত্রটি মাধ্যমে আমরা এটা করব। s ইকুয়াল টু আমরা লিখব সূত্রটি যে s প্লাস এখানে লিখব অ্যারে, অ্যারে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব i এত। এই আমরা লিখে ফেললাম s প্লাস অ্যারে i। এটা লেখার পরে আমরা এখন যেহেতু এই সূত্র আমাদের কি দিচ্ছে, এই যে প্রথম মান, দ্বিতীয় মান, তৃতীয় মান এভাবে দেয়, তো আমরা যদি এখন কত করে আমাদের বৃদ্ধি ঘটবে, তো i চলকের মান এখানে আমরা কাউন্টার আপডেটটা এখানে সেট করে দেব। এই যে কাউন্টার আপডেট, যে কত করে কাউন্ট হচ্ছে i = i + 1, এক করে বৃদ্ধি হচ্ছে, সেটা আমরা এখানে সেট করে দিচ্ছি। এবারে দেওয়ার পরে এই সেকেন্ড ব্র্যাকেট এখানে আমরা কমপ্লিট করে দেব। এখন আমরা এখান থেকে ফল ঘোষণা করব। এই ফল ঘোষণা করার জন্য আমরা এখন দেব প্রিন্টএফ। এই প্রিন্টএফ দিয়ে শো দা রেজাল্ট, শো দা রেজাল্ট দিয়ে ইকুয়াল টু কোন ভাবে রেজাল্টটা চাই, ইন্টিজারে চাই, তো পার্সেন্টেজ অফ ডি ইনভার্টেড কমা দিয়ে এখানে আমরা কোন ফলটা চাই, এস চাই। এস লিখে এবারে সেমিকোলন, লাস্ট আমাদের হচ্ছে রিটার্ন 0, রিটার্ন 0। এবারে আমাদের সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট। এভাবে আমরা হোয়াইল লুপ ব্যবহার করে 4টা সংখ্যার আমরা যোগফল এভাবে আমরা নির্ণয় করব। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।